কথায় আছে ভালোবাসা, লড়াই আর আছে লোভ। জেতার 10 দিনের 10 লাখ। জি সোনারের নতুন রিয়েলিটি শো 10 দিনে 10 লাখ, সেখানে তুমি এবং ওয়েন্দ্রিলা দি দুজনেই অ্যাঙ্কারিং করছো। অ্যাঙ্কারিং তো দুজন একসাথে প্রথমবার। অ্যাঙ্কারিং দুজনের একসঙ্গে প্রথমবার, এবং অ্যাঙ্কারিং একটা সম্পূর্ণ আলাদা ফরম্যাট। মানে আমরা টেলিভিশন শো একসঙ্গে করি বা করেছি, আমরা হয়তো সিনেমায় একসঙ্গে কাজ করব, কিন্তু সেখানে আমরা সবাই একটা করে চরিত্র প্লে করি। অ্যাঙ্কারিং এমন একটা বিষয় বা গেম শো এমন একটা বিষয় যেখানে আমরা সম্পূর্ণ নিজেদেরকে নিজেদের মতন করে তুলে ধরতে পারবো। আমাদের পার্সোনাল লাইফের কেমিস্ট্রি, আমাদের যা পার্সোনালিটি, এই সবটা এতে রিফ্লেক্ট করে, এবং আমার মনে হয় সেই জন্যই এটা আরও অনেক বেশি মজার বলে মনে হচ্ছে আমার। একদম। আমি যদি তোমায় জিজ্ঞাসা করি যে এই গেম শোটা যদি ছোট্ট করে বলো, কি 10 দিনে 10 লাখ মানে একই পার্টিসিপেট যারা থাকবে তারাই কি 10 দিন ধরে খেলবে? বেসিক্যালি 4টে টিম খেলছে, এবং প্রত্যেকটা টিমে 3টে করে কাপল আছে। তারা একে অপরের সঙ্গে কম্পিট করছে। প্রত্যেক দিনের শেষে তারা একটা অঙ্কের টাকা নিয়ে বাড়ি ফিরছে। 10 দিন হবে এইভাবে, মানে 10টা এপিসোড, এবং 10 দিনের মাথায় কোনো একজন বা কোনো একটা টিম জিততে পারে সর্বোচ্চ 10 লাখ টাকা। গেমগুলো খুব ইন্টারেস্টিং। কোনোটায় গরুর থেকে দুধ দোয়াতে হচ্ছে, কোনোটায় একটা সরু পাটাতনের ওপর ব্যালেন্স করে বউকে ক্যারি করে নিয়ে যেতে হচ্ছে, কোনো একটা খুবই পিছল মাঠের মধ্যে কোনো একটা খেলা খেলতে হচ্ছে। ইটস আ লট অফ ফান। এই ফরম্যাট আমরা এর আগে বাংলায় দেখিনি, আমরা অন্য ভাষায় হিন্দিতে দেখেছি। কিন্তু প্রচুর আউটডোর গেমস, খুব কম্পিটিটিভ একটা গেম, আর টাকার অঙ্কটা অনেকটা, 10 লাখ টাকা। যদি তোমাকে বলা হতো যে এরকম একটা গেম শো এর জন্য, মানে তোমার খেলার জন্য, তুমি খেলতে? আমি ইনফ্যাক্ট প্রথম দিনই বলেছিলাম যে আমার মনে হচ্ছে যে এটা আমার হোস্ট না করে এটা খেলতে আসা উচিত ছিল। খেলে বেশি বড়লোক হতে পারতাম আমি। খেলে যদি 10 লাখ টাকা জিততে, কি করতে সে টাকাটা নিয়ে? এই মুহূর্তে তো জিতছি না, তাই ভাবছিও না। তাই বরং ওরা যারা খেলতে এসছে তাদের খুব ইন্টারেস্টিং, প্রত্যেকেরই একটা করে রিজন আছে খেলতে আসার, যে তারা সবাই সময় বের করে এই গেমটা খেলতে এসছে। কেউ বাড়ি কিনতে চায়, একটা বাড়ির ডাউন পেমেন্টের টাকা যদি তারা এখান থেকে জিততে পারে খুশি হবে। কেউ বউয়ের জন্য ডান্স স্কুল খুলতে চায়। এরকম নানান বিষয় আছে, এবং সবটাই খুব ইন্সপায়ারিং, খুবই। একদমই। আমরা দেখছিলাম একটু আগে করলা খাওয়ার একটা সিন ছিল, করলা খেতে পারলে নাকি 10,000 টাকা জিততে পারবে। তো তখন তুমি তোমার পাশে দাঁড়িয়েছিলে, তোমাকে যদি ওরকম বলতো তুমি খেতে পারতে? চেষ্টা তো করতাম। কেউ যদি বলতো এটা এক্ষুনি খেতে পারলে 10,000 টাকা 1 মিনিটের মধ্যে পাবে, চেষ্টা তো অবভিয়াসলি করতাম। একদমই তাই। একটু আগে আরেকটা জিনিস দেখলাম যে তুমি ওয়েন্দ্রিলা দিকে জোর করে করলা খাইয়ে দেবে। এই যে তোমাদের মধ্যে একটা খুনসুটি সবসময় চলতে থাকে, এটা হয়তো এতদিনের পরিচয় চেনা জানা আছে বলে কাজ করতেও তো কোথাও গিয়ে একটা সুবিধা হয়, তাই না? ডেফিনেটলি হয়। মানে ওয়েন্দ্রিলা আর আমি প্রায় 15 বছরের বন্ধু, এবং আমার ইন্ডাস্ট্রির সব থেকে কাছের বন্ধুদের মধ্যে একজন। তো সেইখান থেকে দাঁড়িয়ে একখানা কমফোর্টেবল জোন তৈরি হয়। নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমরা কে কী করবো আমরা জানি আগে থেকে। তো দ্যাট মেক্স লাইফ ইজিয়ার, ডেফিনেটলি। আমি যাচ্ছি, কেউকে খুঁজে আনছি, এবং এই করোনার মুখের মধ্যে পুষে দেবো। আপনারা ছোট্ট করে নিয়ে নিন একটা ব্রেক। দেখা হচ্ছে ব্রেকের ওপরে। 10 দিনে 10 লাখ, এবং সেখানে তোমরা পার্টিসিপেট কোথা থেকে এসেছো এবং নামটা আগে তোমাদের বলো। দেবরূপ দেবমিতা। আচ্ছা। এবং তোমার একটা সুন্দর নাম দিয়েছে দেখলাম ওয়েন্দ্রিলা দি, পাতুরিক। এই নামটা দেওয়ার কারণ কি? এই নামটা দেওয়ার কারণ কিছুই না, আমি ওই সবুজ জ্যাকেট পরে বসে আছি আর আমি ওখানে কলা খেয়েছিলাম, তাই জন্য আমাকে পাতুরি বলে ডাকছে। কি কি এক্সপিরিয়েন্স হলো? শুনছি অনেকের নাকি পায়ে লেগেছে, হাতে লেগেছে, তোমাদের কি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে? এক্সপিরিয়েন্স এরকম ব্যথা লাগার এক্সপিরিয়েন্স হয়নি। আমরা খেলাধুলা করতে খুব ভালোবাসি, ও ভালোবাসে। তো আমাদের যতগুলো খেলাধুলা হচ্ছে এখানে, সব কটা খেলাই আমার খুব মজাদার লাগছে। আমরা অবশ্যই এটা টাকার জন্য তো সবাই এসছে খেলতে, আমরাও এসছি। কিন্তু আমি যদি মানে কোনো প্রাইজ মানি নাও থাকতো, তাও আমি এই খেলা খেলতে মজা পেতাম। জি বাংলা সোনারের নতুন একটি রিয়েলিটি শো 10 দিনে 10 লাখ, সেখানে তোমরা পার্টিসিপেট। তো প্রথমেই বলো কোথা থেকে এসেছো এবং এই গেমটা খেলে কেমন লাগছে? আমরা এসেছি গুরগাঁও থেকে। আমরা প্রথমবার এরকম একটা শোতে এসেছি অ্যাজ আ কাপল। আমাদের দুজনের খুব ভালো লাগছে, খুব মজার একটা শো। আশা করি যারা দেখবে তাদের সবার খুব ভালো লাগবে, কারণ এরকম বাংলা রিয়ালিটি শোতে এর আগে এরকম কোনো শো আসেনি। আর আমরা যারা পার্টিসিপেন্ট তারা যখন খেলছি আমাদেরও খুব মজা হচ্ছে, কারণ আমরা আমাদের নর্মাল লাইফে এরকম কিছু করার আমরা সুযোগ পাই না। তো আমরা খুব মজা করে খেলছি। এবং এক্সপিরিয়েন্স হয়ে জিজ্ঞাসা করি, এখানে কীরকম এক্সপিরিয়েন্স?
এখানের এক্সপিরিয়েন্স খুব ভালো। জি বাংলা সোনারের এখানে আমাদের এই শোটাতে এসে আমাদের এখানকার সবার সাথে কাজ করে সবার খুব ভালো লেগেছে, আর সবাই খুব হেল্পফুল, আর খুব ভালো লেগেছে সবার সাথে, এবং আশা করি এর আগেও যেন আমরা এরকম কিছুতে এদের সাথে থাকতে পারি। শুনলাম খেলতে গিয়ে নাকি তোমরা অনেক চোটও পেয়েছো, সেটা কি? হ্যাঁ হ্যাঁ, একদম খুব মানে যেই টাস্কগুলো ছিল ওইগুলো করতে গিয়ে আমাদের অনেক চোট লেগেছে, তাও আমরা আমাদের টিমের জন্য খেলেছি এবং ওই স্পিরিট নিয়েই আমরা এগোচ্ছি, যাতে আগেও যদি কখনো চোট লাগে আমরা সেই স্পিরিট নিয়ে থাকবো এবং জেতার চেষ্টা করবো। এখন অব্দি কত টাকা জিতেছো খেলে? আমরা এখনো অবধি জিতে আছি 1,69,500 টাকা। তারপরে এখন আদার্স আরও রাউন্ড আছে, তারপরে দেখা যাক কত হয়। 10 দিনে 10 লাখ জি সোনারের নতুন রিয়েলিটি শো, এবং সেখানে তোমরা পার্টিসিপেট। প্রথমে বলো নাম এবং কোথা থেকে এসেছো। আমার নাম তানিয়া বিশ্বাস গুপ্তা আর ও আমার নাম হচ্ছে অভিষেক গুপ্তা। আর যেটা জিজ্ঞাসা করার, যে শুনছিলাম নাকি তোমরা পড়ে গেছো, এ হয়েছে এক্সপিরিয়েন্সটা যদি একটু জিজ্ঞাসা করো। দেখো, আমার লাইফে এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমি একটা রিয়েলিটি শোতে এসেছি যেখানে এতগুলো দিন আমাদেরকে স্পেন্ড করতে হবে, আর আমি কখনোই এই ধরনের ফিল্ডিংয়ের কোনো কাজই করিনি। তো ও নিজে স্পোর্টসম্যান, ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে গিয়ে পাওয়ার লিফটিংয়ে। তো ও তাও একটু এক্সপিরিয়েন্স করেছে, বাট আমার কাছে এটা একদমই ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো আমার ভীষণ মজাও হচ্ছে, তার সাথে সাথে প্রচণ্ড রিস্কি গেম, কারণ ওর পায়ের নখ উপড়ে গেছে, আমার পায়ে কালশিটে পড়ে গেছে, দাগ এখনও যাচ্ছে না। তো মানে ব্যথা, তার সাথে সাথে পেন কিলার খেয়ে খেয়ে খেলছি, কিন্তু খেলতে খুবই মজা লাগছে, কারণ টিমের প্রত্যেকে ভীষণ সাপোর্টিভ। আমরা ইউনিট থেকে যতজনের সাথে কথা বলেছি সবাই ভীষণ ভালো, সবাই ভীষণ সাপোর্ট করে। কোনো প্রবলেম হলে তারা একবার বলতেই সব কিছু করে দেয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে আমরা যখন কফি চাইছি সেটাও পাচ্ছি। তো একদিক ওষুধ যখন যেটা দরকার হচ্ছে সেটা আমাদেরকে দিচ্ছে। আমার ভীষণই ভালো লাগছে এখানে খেলতে, নতুন রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে। অন্য অন্য অনেক জায়গায় টিভিতে অনেক কিছু মানে রিয়েলিটি শো আমি দেখেছি, তো এখানে খেলতে আমার ভীষণ ভালো লাগছে। এই শো 10 দিনে 10 লাখ যে শো, এটা একদমই আলাদা, অন্য অন্য রিয়েলিটি শো থেকে টোটালি আলাদা, টোটালি আলাদা এবং ভীষণ মজার। ভীষণ মজার। হ্যাঁ, খেলার সঙ্গে সঙ্গে মজাও আছে। তো গেম যখন থাকবে একটু তো রিস্ক থাকবেই, যেখানে 10 দিনে 10 লাখের ব্যাপার, তো রিস্ক না ছাড়া গেম হয় না। তোমরা ক লাখ জিতেছো এখন অবধি? আমাদের এখনো পর্যন্ত টিম এসছে 2 লাখের কাছাকাছি। এখনো পর্যন্ত 2,14,000-এ দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমরা ফার্স্ট কোয়ার্টারে আছি, জানি না এরপরে কী হবে। আজকে 7 নম্বর এপিসোড শ্যুট হচ্ছে, দেখা যাক এরপরে কি হয়। এই খেলায় আছে ভালোবাসা, লড়াই, বোঝাপড়া, আর আছে লোক। জি এর নতুন চ্যানেল জি সোনারের একটা নতুন এটা শো, যে 10 দিনে 10 লাখ। এখানে তুমি আর বিক্রম দা একসাথে কাজ করছো। আমি বিক্রম দাকেও প্রশ্নটা করেছিলাম যে চেনা জানা থাকলে এবং অনেক দিনের সম্পর্ক থাকলে কাজ করতে কোথাও গিয়ে কি একটু হ্যাঁ, একদম একদম সুবিধা হয়, কারণ আর বিক্রমের ক্ষেত্রে আর একটু অন্য হয়ে যায়, কারণ ওর আর আমার কেমিস্ট্রিটা, ওর আর আমার বন্ডিংটা এতটাই বেশি বন্ধুত্বের, যে আমি কখন বলবো, কখন বলবে, ও কখন থামবে, আমি কখন থামবো, খুব ইজি হয় কাজটা করতে। একদমই তাই। আর এখানে যেটা যে 10 দিনে 10 লাখ, এটা যদি গেম শোটা কিভাবে কি হচ্ছে একটু ছোট করে গেম শোটা আপাতত যদি তুমি দেখো, সব কাপলরা আছে, 4টে করে টিম আছে, যেমন গ্রিন, রেড, ইয়েলো, ব্লু, 4টে টিম আছে, তার মধ্যে 3টে করে কাপল আছে আর কি। তো একটা টিম আমাদের অলরেডি বাদ পড়ে গেছে আর কি, এলিমিনেট হয়ে গেছে। সেটা কোন টিম আমি ডিসক্লোজ করছি না, কিন্তু হ্যাঁ, মানে যারা খেলতে এসছে না তারা খুব এক্সাইটেড এবং তাদের অনেক স্বপ্নও আছে। তারা আমাদেরকে শেয়ারই করছে যে যদি আমরা 10 লক্ষ টাকা জিতি তাহলে আমার স্বপ্ন আছে আমি এটা করব, বা আমি যদি এই টাকাটা জিতি আমি আমার বাচ্চার সেভিংস করে রাখবো। ছোটোবেলায় আমি যেটা ফেস করেছি আমি চাই না আমার বাচ্চা সেটা ফেস করুক। তো হ্যাঁ, অনেকের অনেক স্বপ্ন নিয়ে এসছে, তো ওই জন্য আমি দেখছি এদের খেলার লড়াই বা জেতার লড়াইটা অনেক বেশি। এবং এখানে এমন এমন কিছু খেলা আছে যে অনেকে নাকি ইনজিওর হয়েছে, শুনলাম যেটা। ইনজিওর হয়েছে, কারণ দেখো সত্যি কথা বলতে এরকমও নয় যে তুমি একদম খুবই ভাবে ইনজিওর হবে, তা নয়। বাট আজকে ধরো মোড়ক ধরা বা স্লিপারি একটা জায়গা দিয়ে ধরো তুমি হাঁটছো, হতেই পারে তুমি হোঁচট খেয়ে পড়ে গেলে, ঠিক আছে। এবার সেইটা তোমার কিভাবে তুমি পা মুচকে গেল কি হলো, এটা আমাদের নর্মাল লাইফেও হয়। এইগুলো দেখো 10 দিনে 10 লাখ টাকা কামানো তো অত সোজাও হবে না, ওই জন্যে একটু ডিফিকাল্টিজ আছে। বাট হ্যাঁ, এরকম কিছুও নয়, আমাদের গেম শোটাতে পশু আছে অনেক, পশুদেরও কোনো হার্ম হবে না ফর শিওর, এটা মানে আমরা সবাই গ্যারেন্টি দিতে পারি। আর আমাদের পার্টিসিপেন্ট যারা আছে তাদেরও কোনো হার্ম হবে না। সামান্য গুঁতো ধাক্কা পড়ে যাওয়া ওইগুলো তো সব জায়গাতেই হয়, তো ওইটাই হচ্ছে। তোমাকে যদি মানে তোমার কি কখনো ইচ্ছা করছিল যে আমি যদি গেমটা খেলতে পারতাম? দেখো 10 দিনে 10 লাখ টাকা পেলে তো খেলতামই, অবশ্যই খেলতাম। যদি খেলে 10 লাখ জিততে কি করতে টাকাটা?
আমি ওই টাকাটা দিয়ে একদম সত্যি কথা বলছি, আমি হয়তো অঙ্কুশকেই হেল্প করতাম ওর প্রোডাকশানে। হয়তো ওর জন্যে খুব ছোট্ট একটা অঙ্ক হতো, কিন্তু সবাই এখানে স্বপ্ন পূরণ করতে এসছে, তো ওইটা আমার তরফ থেকে একটা গিফট থাকতো, যেটা তুমি রেখে দাও, ভালো কাজে ব্যবহার করো। একদমই তাই। এবং বিক্রম দা একটাকে বলছিল যে কিছু কিছু খুনসুটি, মানে যেমন তুমি করলা এনে বিক্রম দা তোমাকে খাইয়ে দেওয়ার একটা সিন ছিল, যে আর তুমি নাকি কি খাইয়ে দিয়েছো বলছিলে যে তেঁতুল জল, আর সেই তেঁতুল জল হচ্ছে তীব্র তেঁতুল জল, মানে যারা টক খেতে পারে না, আমি বিক্রমকে চিনি, ও টক খেতে পারে না, তো ওর জন্যটা খুব কষ্টের, ওইটা আমি খাইয়ে দিয়েছিলাম। তারপরেও যেই দেখলো করলা, আমি আবার তেতো সহ্য করতে পারি না, তেতো মা আমাকে খেতে দিলে পাতের তলায় লুকিয়ে রাখে, তো ওই জন্য ছুটছিল আমার পেছনে খাওয়াবে বলে করলাটা। বেশ মজা করি তাহলে। অ্যাঙ্কারিংটা মজা হচ্ছে, অ্যাঙ্কারিং তো ডেফিনেটলি, তার সঙ্গে যতজন এখানে আছে না, তারাও ভীষণ মজাদার সব মানুষ, মানে তুমি এদের সাথে কথা বললেও বুঝতে পারবে। আর কারুর কোনো পায়ে ব্যথা লেগেছে বলে এটা পারবো না, ওটা পারবো না, কোনো কিছু না। আবার নিজেদের মধ্যে ঝগড়াও লাগছে প্রচুর, মানে যখন খুব ম্যাসিভ অ্যামাউন্ট এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে, কারণ খেলা, তখন আবার খুব ঝগড়া লাগছে, মানে এতটা ইনভলভমেন্ট ওদের। বাট আমি তো সকলের সাথে খেলে খুব এনজয় করছি, খুব ভালো এরা সবাই। আমরা তো তোমাদেরকে বলেছিলাম যে গোল করতে, তাহলে তোমরা ইনকাম করতে পারবে। তো আমরা কি একবারও ব্রিফিংয়ে বলেছিলাম বিক্রম যে যতবার করবে ততবার টাকা ইনকাম করবে? তাহলে এটা কেন? যদি এই খেলায় যতবার করবে ততবার টাকা ইনকাম করবে হতো, তাহলে টিম ইয়েলো আজকে 2 লাখ টাকা জিতবে এখান থেকে, 2 লাখ টাকা। জি সোনারের নতুন রিয়েলিটি শো 10 দিনে 10 লাখ, সেখানে তোমরা পার্টিসিপেট। প্রথমে নাম বলো এবং কোথা থেকে এসেছো। আমার নাম মেঘনা। আর অয়ন। আমি অয়ন। কোথা থেকে এসেছো তোমরা? ইএম বাইপাস থেকে। আচ্ছা, কি কি খেললে এবং কতটা, মানে এখানে তো শুনছি সবার নাকি পা কেটে যাচ্ছে, মানে পায়ে লেগে যাচ্ছে, তো সেরকম কোনো এক্সপিরিয়েন্স তোমাদের হয়েছে? আমার নিজেরই, আমি হাঁটতে পারছি না এখন ঠিক করে, তো অনেক টাইপের খেলা হয়েছে, ফিজিক্যাল খেলাও হয়েছে, প্লাস এরকম আমাদের এক্সপিরিয়েন্সও হয়েছে, যেখানে এই কিছুক্ষণ আগে আমাদের একটা রাউন্ড খেলা হয়েছে করলা, আচ্ছা তার আগে হয়েছে লঙ্কা, তো লঙ্কা 30 সেকেন্ডে কে কটা খেতে পারে, এরকম রাউন্ডসও হয়েছে, তো বেশ মজার খেলা হচ্ছে। অ্যাকচুয়ালি বলাও হচ্ছে যেটা অভিনব গেম শো, সেই হিসাবে হয়তো দেখা যাবে যে এই জিনিসটা খুবই নতুনভাবে একটা প্রচেষ্টা করা হচ্ছে, এবং তার জন্য অবভিয়াসলি অনেক অনেক কনগ্রাচুলেশনস টু দি এন্টায়ার ইউনিট ফ্রম আস। তোমাদের টিম থেকে কত টাকা জিতেছো আর কি? 10 দিনে 10 লাখ, তোমরা ক লাখ জিতলে? না, এখনও অবধি বলাটা খুব টাফ, বাট প্রত্যেকটা টিমই অলমোস্ট ইকুয়াল জায়গাতেই এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, প্রায় 2 লক্ষ টাকা করে প্রায় প্রতিটা টিম। আর বন্ধুরাও আছে ওখানে, মানে তারাও ফাটিয়ে খেলছে, সেই জন্যই সবাই জিততে পারছি। এরকম নয় যে আমরা শুধু, পুরো টিম অ্যাবসলিউটলি, এবং বাকি টিমও খুব ভালো খেলছে সবাই, তো ইটস আ টাফ কম্পিটিশন অ্যাজ অলওয়েজ, তো সেইভাবেই করার চেষ্টা করছি। 10 দিনে 10 লাখ জি সোনারের নতুন একটা প্রজেক্ট, তো সেখানে তোমরা খেলতে এসেছো। প্রথমে বলো কোথা থেকে এসেছো এবং নাম। আমার নাম সুমন, আর আমার নাম উমা, খড়দা থেকে। দেখলাম যে করলা খেলে তো এরকম মজার মজার খেলা খেলছো এবং অনেকের পায়ে লেগে যাচ্ছে, এরকমও হচ্ছে, তো এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো তোমাদের। এক্সপিরিয়েন্স খুব ক্রিটিক্যাল, মানে আজকে করলা খেয়েছি, আর আগের দিন লঙ্কা খেয়েছিলাম, 10টা লঙ্কা। তার আগের দিন এই যে ডাব ফাটা থেকে মানে একটা নারকেল দিয়েছিল, সেটা সাঁড়াশি দিয়ে ছাড়াতে হবে, সাঁড়াশিটা এখানে ঢুকে গেছিলো, তো সেটা এখনও ব্যান্ডেড করে খেলছি, জানি না, মানে খুব চাপে আছি। কখন কোন মুহূর্তে গেম পাল্টে যাবে এটা বোঝা যাচ্ছে না এখন, যে কোনো সময় যা খুশি হতে পারে, ওই জন্য এখন কিছু কনফিডেন্সিয়াল কথা বলতে চাইছি না, দেখা যাক কি হয় তারপর। আচ্ছা, তোমরা এই 10 দিনে 10 লাখের এইখানে এসে কত লাখ জিতেছো এখনো অবধি 2 লাখ টাকার কাছাকাছি জিতেছি। বিক্রম দা, কে বেশি কিপ্টে গো তোমাদের দুজনের মধ্যে? আমাকেও বলতে পারবে না, সাহসই নেই। কে বেশি কিপ্টে? আমার টাকা থাকে না, আমি শুধু খরচা করি। হ্যাঁ বলো। এদিকে পুরোটা আমাদের দুজনের মধ্যে আমার মনে হয় যে ও সব থেকে বেশি কিপ্টে ও, কারণ এই যে আমরা ওদেরকে ফুটেজ দিচ্ছি এত, সেগুলো ওরা সারাদিন ধরে চ্যানেলে চালাচ্ছে, চ্যানেল 1 নম্বর হচ্ছে, তারপরে আমাদের কোনোদিন মিষ্টি খায়, সব থেকে কিপ্টে ও। তাহলে আমার জন্য একটা চকলেট। তোমাদের মধ্যে কে বেশি, যেটা বল। এনি ডে আচ্ছা, তোমাকে সারাক্ষণ এরকম বলে, তুমি কিছু বলতে পারো না? সত্যি কথা বলি তো কি বলবে ও? তোরই বলতে পারবে? কেন বলবো? বললে কি করতে হবে? প্রমাণ করতে হবে যে আমি কিপ্টে না, তার জন্য আমি অনেক টাকা খরচা করতে হবে।
কোনো প্রয়োজন বোধ হয় মাঝে মাঝে ছোট্ট চকলেট দিতে পারো তো। না না খাওয়ার ব্যাপারে কিট্টু, খাওয়ার ব্যাপারে বিক্রম জানে আমাকে নিয়ে যদি বেরোতে হয় আমি যা যা চাইবো ওদেরকে খাওয়াতেই হবে। চলো থ্যাংক ইউ সো মাচ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।